আর এবার শিলিগুড়ির একটি ঘটনার দিকে নজর রাখবো। বন্ধুদের সঙ্গে বিরিয়ানি খেতে বেরিয়েছিল পড়ুয়া, আর তারপর থেকে নিখোঁজ হয়ে গেছে। উত্তরকন্যা সংলগ্ন জঙ্গল থেকে পড়ুয়ার দেহ উদ্ধার হয়েছে। শিলিগুড়িতে পড়ুয়াকে ধর্ষণ খুনের অভিযোগ উঠে আসছে। আরো ডিটেল এ বিষয়ে জানার চেষ্টা করব। সঙ্গে রয়েছে পার্থ। পার্থর কাছ থেকে আরো ডিটেল জানতে পারবো আসলে ঠিক কি হয়েছে, পরিবার কি অভিযোগ করছে। পার্থ, পরিবারের তরফ থেকে কি অভিযোগ করা হচ্ছে? বন্ধুদের সঙ্গে বিরিয়ানি খেতে গিয়েছিলেন এই পড়ুয়া, তারপর একেবারে তাই। দেখো, তুমি যে কথাটা বলছিলে যে দুপুরবেলা সে বাড়ির থেকে বের হয় এবং বাড়িতে বলে বের হয় যে বন্ধু বান্ধবীদের সঙ্গে সে বিরিয়ানি খেতে যেতে, এবং রাস্তা তার পিসির সঙ্গে দেখাও হয়। এবং তারপর কিন্তু সন্ধ্যে বিকেল গড়িয়ে গেল, কিন্তু বাড়িতে ফিরে না আসায় এই ছাত্রীর পরিবার উদ্বিগ্ন হয়ে ওঠে। এবং তার সঙ্গে যে বন্ধুরা ছিল তারাই প্রথমে বাড়ির লোককে খবর দেয় যে স্কুল পড়ুয়া অচেতন অবস্থায় সে পড়ে রয়েছে উত্তরকন্যা সংলগ্ন একটি জঙ্গলের মধ্যে। তারপর তারা সেখান থেকে তাকে উদ্ধার করে একটি গাড়িতে করে যখন নিয়ে আসছিল, মাঝপথে পরিবারের লোকদের সঙ্গে দেখা হয় এবং সেখান থেকে সরাসরি যখন শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে আসা হয়, সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এবং এই যে স্কুল পড়ুয়া, তার দেহে কিন্তু যেমন একাধিক আঁচড়ের দাগ রয়েছে, গলায় কালশির। কিন্তু পার্থ, এখান থেকে তো একটা প্রশ্ন উঠছে, যে বন্ধুদের সঙ্গে বিরিয়ানি খেতে বেরোলেন এই ছাত্রী বা এই পড়ুয়া, তারাই তো পরিবারকে জানালেন, তাহলে তার মাঝে কি হলো তারা কিছু জানে না? না, সেটা নিয়েই কিন্তু বড় প্রশ্ন। তাহলে মানে যে দুজন, এখনো পর্যন্ত তিনজনকে পুলিশ আটক করেছে, তার মধ্যে একজন মহিলা রয়েছে। এবং এই যে স্কুল পড়ুয়া, তার যে ঘনিষ্ঠ বন্ধু, সেই কিন্তু পরিবারকে খবর দেয়। এবং পরবর্তীতে তার বন্ধু, পরবর্তীতে যখন তার পরিবার থেকে এই ঘনিষ্ঠ বন্ধুকে ফোন করা হয়, তার আরেক বন্ধু ফোন ধরে, কিন্তু পরবর্তীতে যখন ওই বন্ধুকে তখন তো ফোনগুলি সব সুইচ অফ হয়ে যায়। এতেই কিন্তু প্রশ্ন উঠছে। এবং পরিবারের লোকদের যে অভিযোগ তারা করছে, যে ঘনিষ্ঠ বন্ধু ফোন করেছিল তার সঙ্গে যারা ছিল তাদেরকে কিন্তু এই ঘটনায় অভিযুক্ত করা হচ্ছে। কি অভিযোগ? যে অপহরণ করে যৌন নির্যাতন, ধর্ষণ এবং তারপর খুন। এই অভিযোগই কিন্তু এখন পরিবার এনজিপি থানায় অভিযোগ দায়ের করছে পরিবারের লোকেরা। কিন্তু কেন এমনটা ঘটলো, বা যে তিনজনকে এখনো পর্যন্ত পুলিশ আটক করেছে, তার মধ্যে এক তরুণের কিন্তু তারও কিন্তু জামা কাপড় টানা হেস্টের একটা দেখা গেছে। এবং যখন তাদের শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে আসা হয় এবং যখন তাদেরকে পুলিশ আটক করে, সে সময় কিন্তু উত্তেজনা ছড়ায়। এবং মূল যে অভিযুক্ত, এখনো পর্যন্ত যা পরিবার যাকে সন্দেহ করছে, তার গাড়িতেও কিন্তু ভাঙচুর চালানো হয়। সব মিলিয়ে এখন ওই স্কুল ছাত্রীর দেহ ময়নাতদন্ত করা হবে আগামীকাল। এবং তারপরে কিন্তু গোটা বিষয়টি সামনে আসবে এবং গোটা ঘটনা তদন্ত শুরু করেছে এনজিপি এবং শিলিগুড়ি থানার পুলিশ। বেশ, অবশ্যই নজর থাকবে পার্থ। আমরা কোথা থেকে ছেলেটা আনছে আমরা জানি না। আমাকে ফোন করছে, তো ও একদম কথাবার্তা কিছু বলতে পারছে না। তা আমরা বললাম যে তুমি বয়ফ্রেন্ড, ওকে বাড়ির সামনে আইনে দাও, তোমাদের তো কথাবার্তা জানি বাড়িতে, ওকে বাড়ির সামনে আইনে দাও। আমরা তারপরে দেখি তো বাড়ির সামনে আনলো, তখন দেখি খুব কথাবার্তা কিচ্ছু বলতেছে না। তারপরে আমরা বললাম তাহলে মাকে বলবো, চিন্তা করবে। আমরা সঙ্গে সঙ্গে মেডিকেলে নিয়ে ভর্তি করি। আমরা আনার আগে অনেকক্ষণ আগে মারা গেছে ও। ঘাটাল মাস্টার প্ল্যানে জমি দিতে স্থানীয়দের একাংশের আপত্তি। তাদের সামনে উদাহরণ ঘাটাল পুরসভার চেয়ারম্যান। মাস্টার প্ল্যানের জন্য নিজের দোতলা বাড়ি সহ জমি দিতে তিনি রাজি, বললেন বৃহত্তর স্বার্থেই এই সিদ্ধান্ত। অন্যদেরও জমি দিতে আর্জি জানিয়েছেন পুরপ্রধান। রাজ্যের টাকায় ঘাটাল মাস্টার প্ল্যান, এর জন্য রাজ্য বাজেটে 500 কোটি টাকা বরাদ্দ হয়েছে। তারপর কাজও শুরু হয়ে গিয়েছে। মাস্টার প্ল্যানের জন্য জমি প্রয়োজন, সেই জমি দিতে স্থানীয়দের একাংশের আপত্তি। তাদের সামনে উদাহরণ তৃণমূল পরিচালিত ঘাটাল পুরসভার চেয়ারম্যান তুহিন কান্তি বেরা। ঘাটাল শহরের বুক চিরে বয়ে গিয়েছে শিলাবতী। এই নদীর পশ্চিম পাড়ে রয়েছে কৃষ্ণনগর নামে একটি এলাকা। এখানেই ঘাটাল পুরসভার তৃণমূল চেয়ারম্যান তুহিন কান্তি বেরার বাড়ি। 10 বছর আগে 2 কাঠা জমিতে দোতলা বাড়িটি তৈরি করেন। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য এই বাড়িটি ভাঙা পড়বে, এতে কোনো আপত্তি নেই পুরপ্রধানের। দলীয় নেতৃত্ব এবং ঘাটাল পুরসভার পুরপ্রধান, আমি যদি প্রথমে বাড়িটা না দিই, তাহলে ঘাটালের মানুষের কাছে একটা ভুল বার্তা যাবে। দীর্ঘ 10 বছর 12 বছর ধরে আমি বাড়িটা তৈরি করেছিলাম ঠিকই, কিন্তু এতগুলি ঘাটালের মানুষের কথা ভেবে ঘাটালের মাস্টার প্ল্যান বাস্তবায়নের লক্ষ্যে আমি প্রথমে বাড়ি দিয়ে আমি দৃষ্টান্ত স্থাপন করতে চাই।
ঘাটাল মাস্টার প্ল্যান অনুযায়ী শিলাবতীর পশ্চিম পাড়ে একাধিক কাজ হবে। এই অংশে নদী চওড়া করা হবে, তৈরি হবে গার্ডওয়াল। এর জন্য মাপজোকের পর তৈরি করা হয়েছে তালিকা। সেই তালিকা অনুযায়ী প্রচুর দোকান এবং বাড়ি ভাঙা পড়বে। এই সব জমি কিনবে রাজ্য, কিন্তু এই জমি দেওয়া নিয়ে ঘাটাল মহকুমার দাসপুরের বাসিন্দাদের একাংশ পেকে বসেছে। সম্প্রতি তারা এ নিয়ে বিক্ষোভও দেখান। ঘাটাল পুরো এলাকার বাসিন্দাদেরও একাংশ জমি দিতে নারাজ। আমি একটু ছাড়বো না। আমি এখানে 67 বছর দোকানটা বসে আছি, 10 বছর বয়স থেকে। আমার বয়স 7 বছর বয়স। কোথায় যাবো? আমার দোকান থেকেই সব যাবো কেন? আমি এখানে জন্ম থেকে আছি। এই পরিস্থিতিতে পথ দেখানোর চেষ্টা করছেন ঘাটাল পুরসভার চেয়ারম্যান। তার বাড়িও ভাঙা পড়বে, কিন্তু তার এতে কোনো আপত্তি নেই। এতগুলি ঘাটালের মানুষের কথা ভেবে ঘাটালের মাস্টার প্ল্যান বাস্তবায়নের লক্ষ্যে আমি প্রথমে বাড়ি গিয়ে আমি দৃষ্টান্ত স্থাপন করতে চাই যে ঘাটালের মানুষ আপনারা দয়া করে এগিয়ে আসুন। ঘাটালের যে মাস্টার প্ল্যান, সেই মাস্টার প্ল্যানে আপনারা সহযোগিতা করুন। বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখে অন্যরাও রাজ্য সরকারের হাতে জমি তুলে দিন, এই আবেদনও জানিয়েছেন ঘাটালের পুরপ্রধান। আমার মনে হয় যে একটা ভালো জিনিস করতে গেলে কিছুটা ত্যাগ স্বীকার করে অন্তত সমর্থন করাটা উচিত। তবে মাস্টার প্ল্যান হলে শুধু আমি কেন, আমার এলাকার বহু মানুষ উপকৃত হবে, যে একটা জল যন্ত্রণা থেকে আমরা মুক্তি পাবো। ঘাটাল থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। এবার এক মর্মান্তিক ঘটনায় নজর রাখবো। চাকরির শেষ দিনেই সবটা শেষ। ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হলো ট্রেন চালক গঙ্গেশ্বর মালের। বাড়ি তার মুর্শিদাবাদে। ট্রেন চালাতে বলে আমার খুব গর্ব হতো। আমার বাবা ট্রেন চালায়, ওই দিক দিয়ে যায়, হনহন করে বেরিয়েছে। আমি কালকেও বললাম আমার বাবা ট্রেন চালায়, আমার কি গর্ব। মঙ্গলবার ভোর 3টে ঝাড়খণ্ডের সাহিবগঞ্জে দুটি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ। এই দুর্ঘটনায় 2 মালগাড়ির চালকেরই মৃত্যু। এর মধ্যে একজন মুর্শিদাবাদের জিয়াগঞ্জের বাসিন্দা গঙ্গেশ্বর মাল, বয়স 65, রেলের মালদা ডিভিশনে কর্মরত ছিলেন। পরিবার জানিয়েছে সোমবারই ছিল চাকরির শেষ দিনেই দুর্ঘটনায় মৃত্যু। আমাকে একটু ছবি তুলে এনে দিও না বাবা, আমি পোস্ট করবো। সবাই পোস্ট করে, আমি পোস্ট করবো। আমার বাবার ট্রেনের ড্রাইভার, আমি জানি আমার ট্রেনে। হঠাৎ করে অন্য লাইনের ট্রেন এই বাবার এই লাইনে ঢুকে যায়। হ্যাঁ, ঢুকে গিয়ে সামনাসামনি একটা অ্যাক্সিডেন্ট হয়। সেক্ষেত্রে আমার বাবা হয়তো, আমার বাবাই নেই, 2 জন মারা গেছে বলছে। মঙ্গলবার ভোর রাতে ঝাড়খণ্ডের সাহিবগঞ্জে দুর্ঘটনা ঘটে। একটি মালগাড়ি মুর্শিদাবাদের ফারাক্কা থেকে কয়লা নিয়ে বিহারের দিকে যাচ্ছিল। ঝাড়খণ্ডে ওই একই লাইনে উল্টো দিক থেকে একটি খালি মালগাড়ি চলে আসে। साहिबगंज 2 मालगाड़ी एकेबारे मुखोमुखी धक्का। इसके साथ रेलवे का कोई संबंध नहीं है। रन, ऑपरेटेड, मेंटेन, स्टाफिंग ऑफ ऑल द थिंग्स आर डन बाय एनटीपीसी। यहाँ का जो कंट्रोलर है वो पॉइंट बनाने में कुछ गड़बड़ किया है। 4 लोग जख्म है जिसको ट्रीटमेंट के लिए भेज दिया गया। अभी मालदा में है, जरूरत पड़े तो कलकत्ता में भेजेंगे, और 2 का तो डेथ हो गया। न्यूज 18 बांग्ला।